কারবালায় নবী গো আপনার ভালোবাসায় ওয়াসকুরুনি জুবা পায় আল্লাহ سيدنا مولانا محمد وعلى آله مولانا محبت পড়ো দুরূদ ওই আশিক ভাই ওই নবীর দেওয়ানা মুদের দুরূদ শুনেন নবীজি ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা জবানকুলা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা আউলিয়াদের শিরোমণি আব্দুল কাদের পাক জিলানী নিরাশার আশা তিনি মহিউদ্দিন জিলানী আল্লাহ سيدنا محمد وعلى آله مولانا محمد لا إله جبل كل لا إله मोहब्बत ला इलाहा अल्लाह सारा माबूद नहीं अमर नबी जी सारा उपाय नहीं अमर नूर नबी का पाइता होले बंदो नूर ना पाइता होले ओली अल्लाहर दया साय ला इलाहा जबल कुल ला इलाहा ভালো লাগে লা ইলাহা আল্লাহকে সবাই এক জানো আমার নূর নবীকে ঈমান মানো তোমরা পীর মুর্শিদ চরণ ধর বন্ধু পীর মর চরণ ধর কলবের জিকির জারি করো লা লা ইলাহা লা বলো লা ইলাহা লা ইলাহা এই জীবনের গুনাহগাত মওলা এই জীবনের গুনাহগাত মাফ কইরা দাও তুমি আল্লাহ লা ইলাহা লা ইলাহা জবল কোলে লা ইলাহা ইল্লাল্লাহ আমরা পাপে তাপে জ্বলতে জ্বলতে মওলা পাপে তাপে জ্বলতে জ্বলতে অন্তর ফুইরা করছি কালা লা ইলাহা লা ইলাহা
জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলেই জবান খুলে মহব্বতে সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে যে মহান রব্বে কারীম আপনাকে আমাকে অত দয়া করে মায়া করে বানাইছে, ওই মহান রব্বে কারীমের শুকর আদায় করি। সকলে অন্তরে অন্তঃস্থল থেকে মহব্বতে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আর জবান করে বলি আলহামদুলিল্লাহ। আমরা যে আল্লাহ শুকর আদায় করলাম, আমার আল্লাহ খুশি না বেজার? আমার আল্লাহ কেমন খুশি? আমার মহান রব্বে কারীম কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন যে সমস্ত বান্দা বান্দীগণ আমি আল্লাহর নিয়ামত পায়া নিয়ামতের শুকর আদায় করে আমি মহান রব্বে কারীম তাদের জন্য নিয়ামত বাড়ায়া দেই। সুবহানাল্লাহ। মহান রব্বে কারীম কুরআনুল কারীমের মধ্যে বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহু আকবার। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশদীদ। ঘোষণা দিয়েছেন কে? জবান খুলে বলেন ঘোষণা দিয়েছেন কে? আমার মহান রব্বে কারীম বলেন এই পৃথিবীর বুকে আমার বান্দা বান্দীগণ যখন আমি আল্লাহর নিয়ামত পায়া নিয়ামতের শুকর আদায় করে নিয়ামতের শুকর আদায় করতে দেরি হয়, আমি আল্লাহর রহমত এবং বরকত এবং নিয়ামত আমি মহান রব্বে কারীম ওই বান্দার জন্য আরো ঢেলে দেই। এই জন্য তো কবি বলেন নিয়ামত কা শুকরে করনা আদত ইনসান হয়, নিয়ামত কা কুফরি করনা বেআদতে ইনদান হয়। আল্লাহ নিয়ামত যারা নিয়ামতের শুকর আদায় করবে গো আমার মহান রব্বে কারীম বান্দারে তোর জন্য যেগুলো নিয়ামত বরাদ্দ করেছিলাম সেইগুলো যদি আমি মহান রব্বে কারীম রাখি না, নিয়ামতের শুকর আদায় করার কারণে আমি রব্বে কারীম তোকে সুস্থতা দিয়া নিয়ামত বাড়ায়া দে, তোকে রিজিক বাড়ায়া দিয়া নিয়ামত বাড়ায়া দে, তোর আয়ুর মধ্যে যত ধরনের মুসিবত ছিল রে আমি মহান রব্বে কারীম শুকর আদায় করার কারণে ওই মুসিবত গুলো মুহূর্তের জন্য দূর করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে মহান রব্বে কারীমকে ডাকার দরকার আছে না নাই? সকলে জবানটা খুলে ওই মহান রব্বে কারীমকে আমরা কয়েক মর্তবা ডাকি। আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে আপনি আমি ওই ডাকার মাধ্যমে আপনি আমার মুর্দা কলবটা মুহূর্তের জন্য জিন্দা করে দিতে পারেন। তিনি কে? ওই আল্লাহর নাম কয়েক মর্তবা ডাকি আল্লাহ 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 জন বলে আল্লাহ 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 জন বলে আল্লাহ 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 আল্লাহ। अपने फलज तन को नगजी नूर फलज तो ओ नगजी अपने फलज तो माशाल्लाह अल्लाह 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 फलज तो मेरा नाम सोरोन फलज तो मेरा नाम सो
হইব নিমরণ ও নবীজি আপনি ফানজতওয়ান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জোরে আল্লাহ 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 আসমান জমিন চন্দ্র সূর্য নাসিল যখন আল্লাহর আসমান জমিন চন্দ্র সূর্য নাসিল যখন আমার নবীজি নূরাতে করিলেন সে যখন আমার নবীজি নূরাতে করিলেন সে যখন ও নবীজি আপনি ফান জগে তওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 হযরত আলী মাফাতিল মাহস আর আমার নূর বিকে লইয়া সাজাগ ফরজ তো আমার নূর বিকে লইয়া সাজাগ ফরজ তো ও নবীজি আপনি ফরজ তো মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহর ফরজে তুলকি চাওরে জোধি ওরে ও বুঝমো আইরে আগে তোমরা খুশি করসা আসান সারস আইরে আগে তোমরা খুশি করো সা আসান সারস নবীজি আপনি ফরজে তওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 আগে তোমরা রাজি করো সাজান সারস আইরে আগে তোমরা খুশি করো সাজান সারস ও নবীজি আপনি ফরজে তওয়ান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জোরে আল্লাহ 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 দয়াল রে তোর প্রেম জাওয়ালা আমার অন্তর ফিরা কালা রে আমার অন্তরেতে গইয়া গইয়া জোলা মাশাআল্লাহ আল্লাহ 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 দয়াল রে তোর প্রেম জাওয়ালা আমার অন্তর ফিরা কালা রে আমার অন্তরেতে গইয়া গইয়া জোলা মাশাআল্লাহ আল্লাহ 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারিন্দা মুশরিকওয়ালা দরবার শরীফের হযরত শাহ আসানুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি আশাকুম তুহিব্বুনাল্লাহ কুল নবী আপনি বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যে সমস্ত বান্দা বান্দিগণ বলে আমার সৃষ্টিকর্তা আল্লাহ আমরা জবান দ্বারা বলি কি বলি না আমার রবকে আপনি আমার রব যে আল্লাহ আমরা প্রত্যেকে জবান দ্বারা বলি আমার রব আল্লাহ আমার রব্বে কারীম বলেন নবী গো ও দয়ার
দয়ার নবী মায়ের নবী আপনি বিশ্ববাসীদেরকে বলিয়া দিন তারা যদি আমি আল্লাহকে আল্লাহ বলে পরিচয় দিতে চায়, আমি আল্লাহকে আল্লাহ বলে পরিচয় দিতে চাই, আমি আল্লাহর পরিচয় তারা পেতে চাই, ফাত্তাবিউনি তারা যেন অনুকরণ করে ইউহিব্বুকুমুল্লাহ আপনার রাসূলের অনুকরণ আনুগত্য করে। আপনার রাসূলের আনুগত্য করলে কি হবে? আমি মহান রব্বে কারীম ঘোষণা দিলাম ওয়াগফির লাকুম তাদের পিছনের গুনাহগুলো maaf করে দিব, ওয়াগফির লাকুম যুনুবাকুম যারা যত অপরাধ করেছে, যত অন্যায় করেছে, যত ভুল ত্রুটি করেছে, আমি মহান রব্বে কারীম আপনার রাসূলের অনুসরণ করার কারণে, আপনার রাসূলের ইত্তেবা করার কারণে আমি মহান রব্বে কারীম তাদের গুনাহগুলো maaf করে দিব। আমার মহান রব্বে কারীম হলেন আল্লাহু গফুরুর রহিম। আমার মহান রব্বে কারীম হলেন গাফুরুর রহিম। ওই গাফুরের রহমানুর রহিমের দয়া চাইতে হলে মাধ্যম হলো আপনি আমার নবী। আর নবীকে আপনি আমি সরাসরি পাইব না, নবীকে পাইতে হলে আউলিয়া কেরামের কাছে যাইতে হবে। আউলিয়া কেরামের যদি আপনি আমি আউলিয়া কেরামের সোহবত এবং মহব্বতে থাকতে পারি, আউলিয়া কেরামের পথে এবং মতে যদি চলতে পারি, তাহলে পাইব আপনি আমার নবীকে। আর নবীকে পাইলে স্বয়ং আল্লাহকে পাওয়া হবে। এই জন্য কবি বলেন পাশান মোলা আমার আর সাইরনা আউলিয়ার দরবার, পাশান মোলা আমার আর সাইরনা জোর করে বলেন আউলিয়ার দরবারে আসলে, আউলিয়ার দরবারে আসলে রহমত হয় আল্লাহর আর সাইরনা আউলিয়ার দরবার, পাশান মোলা আমার আর সাইরনা আর আউলিয়ার দরবারে আসলে, আউলিয়ার দরবারে আসলে রহমত হয় আল্লাহর আর সাইরনা আউলিয়ার দরবার, পাশান মোলা আমার আর সাইরনা আউলিয়ার দরবার। আউলিয়ারা এসকের বলে কত খেলা খেলতে পারে, আউলিয়ারা এসকের বলে কত খেলা খেলতে পারে, মরা মানুষ জিন্দা করছে বাগদাদের মাজার, হায় হায় মরা মানুষ জিন্দা করছে বাগদাদের মাজার, পাশান মোলা আমার আর সাইরনা আউলিয়ার দরবার, পাশান মোলা আমার আর সাইরনা আউলিয়ার দরবারে আসলে, আউলিয়ার দরবারে আসলে রহমত হয় আল্লাহর আর সাইরনা আউলিয়ার দরবার, পাশান মোলা আমার আর সাইরনা আউলিয়া দরবার। বন্ধুরা এই বাংলার জমিনটা হলো আউলিয়া কেরামের জমিন। এই বাংলার জমিনে এমন দেশ থেকে যদি বাবা শাহজালাল না আসতো, আপনি আমি মুসলমান হতাম না, ঠিক কিনা বলেন? এই বাংলার জমিনে ইয়ামান দেশ থেকে বাবা শাহজালাল, বাবা শাহ ফরহাদ নাসিরউদ্দিন সিফাসালাম আমাদের এলাকার মধ্যে রয়েছে 12 জনের একজন শাহজাদা শাহ রুকনুদ্দিন আনসারী, যার নামের নামকরণ করা হয়েছে শাহজাদাপুর। এই শাহজাদা শাহ রুকনুদ্দিন আনসারী রহমাতুল্লাহ আলাইহি ইয়ামান দেশের বাদশার সন্তান ছিলেন। এত ধন সম্পদ ধন দৌলত গুলো সারিয়া এই শাহজাদাপুরের জমিনে আসছেন কার মহব্বতে?
নূর নবীর মহব্বত নিয়া নিজের জন্মভূমি ত্যাগ করিয়া নিজের ধন দৌলত গুলো সারিয়া বাদশাহী ছাড়ি দিয়া এই শাহজাদাপুরের জমিনে চলেছেন বাবা শাহজাদা। যেমনই করে তাকায় দেখেন বাবা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সিলেটের জমিনে শুয়ে রয়েছেন, শাহফানা রহমাতুল্লাহ আলাইহি সিলেটের জমিনে শুয়ে রয়েছেন, নাসিরউদ্দিন সেফাসালা সিলেটের জমিনে শুয়ে রয়েছেন। যেহেতু আজকের মাহফিলটা হলো আউলিয়া কেরামের উরুস মাহফিল, এই জন্য এই দিকটা আমি আনলাম। বন্ধুরা বাবার আউলিয়া কেরাম ঘরের মধ্যে বসিয়া মুরাকাবার হালতে মুহূর্তের মধ্যে মক্কা এবং মদিনা দেখতে পারে কি পারে না? এই ক্ষমতা দিয়েছেন কে? এই ক্ষমতা আমার আল্লাহ দিয়েছেন আউলিয়া কেরাম। যদিও শাহজাদাপুরের জমিনে থাকে, যদিও দিতপুরের জমিনে থাকে, আপনাদের দিতপুর জমিনের মধ্যে রয়েছে হযরত মাহফুজ স্যার, সৈয়দ মাহফুজ স্যার রহমাতুল্লাহ আলাইহি। উনি একজন মাদারজাত ওলি। ওই ওলি এমনি এমনি শুয়ে থাকেন নাই, আপনি আমি যার কদমে রয়েছে উনিও কিন্তু মুরাকাবা মুশাহাদা করেছেন, যার কারণে আল্লাহ কবুল করেছেন। আল্লাহ কবুল করেছেন বিদায় এমন মিলন মেলার আয়োজন করে দিয়েছেন কে? জবান খুলে বলেন কে? ওই মুহাম্মদ বেকার বলেন আমার বন্ধু যারা হয়েছে তারা যখন তাদের জবান দ্বারা আমি মহান রব্বে কারিমকে ডাক দেই, আমি মহান রব্বে কারিমকে ডাক দিতে দেরি হয়, আমি মহান রব্বে কারিম তাদের সারা দিতে মুহূর্তের জন্য দেরি করি না। আমার মহান রব্বে কারিম কোরআনুল কারিমের এক আয়াতের মধ্যে বলেন আলা ইন্না আউলিয়া لا خوف عليهم ولا هم يحزنون আলা শব্দান ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ, আউলিয়া আল্লাহ যারা আমি আল্লাহর বন্ধু হয়েছেন, যারা আমি আল্লাহর মাহবুব হয়েছেন, যারা আমি আল্লাহর দোস্ত হয়েছেন, লা নাই খাউফুন শব্দের অর্থ হলো ভয়, লা খাউফুন তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন তাদের দুশ্চিন্তা নাই। কেন তাদের দুশ্চিন্তা নাই? তারা এমন ভাবে হাসিল করেছে, এমন ভাবে আল্লাহকে রাজি খুশি করেছেন। যখন দুনিয়ার সমস্ত মাখলুক গুলো ঘুমায় যায়, রাত্র 10টা 11টা 12টার পরে যখন ঘুমায় যায়, পৃথিবীর সমস্ত বান্দাগুলো যখন ঘুমায় যায়, আল্লাহর ওলিদের কালেকশন আল্লাহর সাথে শুরু হয়ে যায়। গভীর রাত্রি দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর ওলিরা আল্লাহর কাছে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পৃথিবীর সমস্ত দরজাগুলো যখন বন্ধ হয়ে যায়, বাড়ির দরজাগুলো, বিল্ডিং এর দরজাগুলো, চাকরির দরজাগুলো, নাকরির দরজাগুলো, যত দরজাগুলো রয়েছে, যত ব্যবসা বাণিজ্যগুলো রয়েছে, সমস্ত ঘরের দরজা যখন বন্ধ হয়ে যায়, মানুষগুলো যখন ঘুমের ঘরে নির্জত থাকে, এমন সময় আল্লাহর ওলির আর প্রেমের কালেকশন আল্লাহর সাথে লাগায়া দেয়। আল্লাহর কাছে যখন তারা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার মহান রব্বে কারীম ওই সমস্ত বান্দাদের জবাব দেয় হামিদানি রাব্বি, হে বান্দা তুমি কার প্রশংসা করছো? তুমি কার প্রশংসা করছো? কেন প্রশংসা করছো? বান্দা বলেন আল্লাহর ওলিগণ মাহবুবগণ বলেন আর রহমানির রহিম। আমরা প্রত্যেক নামাজে পড়ি কি পড়ি না? আমার মহান রব্বে কারীমের দরবারে যখন আল্লাহর বন্ধু
বন্ধুগণ বলেন আর রহমানির রহিম। আমার মহান রব্বে কারীম বলে হামিদানির রহমান। তুমি কোন রহমানের প্রশংসা করছো, তুমি কোন রহিমের প্রশংসা করছো? বান্দাগুলো আল্লাহর ওলিগণ বলেন আমি এমন রহমানের প্রশংসা করেছি, এমন রহমানের প্রশংসা করি যিনি আমাকে রিজিক দিয়েছে, যিনি আমাকে এই দুনিয়ার বুকে পাঠাইছে, যার হুকুমে গোটা পৃথিবীটা চলে, যার নিঃশেষে, যার ইশারাতে পূর্ব আকাশে সূর্য ওঠে, আবার যার ইশারাতে পশ্চিম আকাশে সূর্য ডুবে, ওই মহান রব্বে কারীমের গোলামি আমি করেছি। সুবহানাল্লাহ। এরপরে বলে ইয়া মালিক ইয়াউমিদ্দিন। আমরা নামাজের মধ্যে পড়ি কি পড়ি না? এমন করে তাকায় দেখেন আল্লাহর ওলি হযরত জুরাইস রাদিয়াল্লাহু তাআলা কেমন ওলি ছিলেন গো, এমন কাশফদারি এমন একজন ওলি ছিলেন। তিনি আল্লাহর কাছে যা চাইতেন, চাইতে দেরি হতো, মহান রব্বে কারীম দিতে মুহূর্তের জন্য দেরি করতেন না। সুবহানাল্লাহ। এমন কাশফদারি একজন ওলি। ঘরের মধ্যে তিনি নামাজ আদায় করতেছেন। কি পড়তেছেন? নফল নামাজ পড়তেছেন। জনম দুঃখিনী মা পাশের ঘরের মধ্যে তিনি অসুস্থ, ডাক দিলেন জুরাইস, ও বাবা জুরাইস। আল্লাহ ওলি ভাবলেন আমি নামাজের মধ্যে রয়েছি, আমার মা আমাকে ডাকতেছে। আপনারা বলেন মা ডাকের সারা বড় না নামাজ বড়? আল্লাহ নফল নামাজ পড়তেছেন, ওই দিকে জন্মদারণী মা ডাক দেয় জুরাইস। আল্লাহর ওলি নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহর সাথে প্রেমের আলাপ শুরু করলেন। আল্লাহর সাথে প্রেমের আলাপ করে মজাই লাগে, মজার মধ্যে মিক্ত হয়ে গেলেন। কিন্তু জনম দুঃখিনী মা যে তাকে ডাকে, সেই দিকে তার কোনো খেয়াল নাই, সেই দিকে তার কোনো ধারণা নাই, ধ্যান নাই। সে নামাজ পড়তেছে, আল্লাহর সাথে কথা বলতেছে। এমন সময় জনম দুঃখী মা ডাক দিয়ে বলে জুরাইস, ও জুরাইস। একটা ডাক দিলেন, দুইটা ডাক দিলেন, তিনটা ডাক দিলেন। এমন ভাবে ডাকতে ডাকতে মার মনের মধ্যে আঘাত আসলো, মার মনের মধ্যে কষ্ট আসলো। ডাক দিয়ে বলে ওগো আল্লাহ, আমার সন্তান ঘরে থাকা সত্য আমি মা তাকে ডাক দিলাম, সে ডাকের সাড়া দিল না। ওগো আল্লাহ, আমার সন্তানকে তুমি দুনিয়াতে লাঞ্ছনা বঞ্চনা করিও। আপনারা বলেন মা যদি বদদুয়া দেয় সেটা কবুল হবে কি হবে না? আল্লাহ জুরাইস আল্লাহর সাথে কথা বলে প্রেমের আলাপ করে মধুর সম্পর্ক লাগাই দিলেন। ওইদিকে মা ডাক দিলেন, মা ডাকের সাড়া দিলেন না, মা বদদুয়া করলেন। আমার আল্লাহ মার দিকে নজর দিলেন, দিয়া বলেন জুরাইস নামাজের মধ্যে লিপ্ত, আল্লাহ আর কথা বলে না। আল্লাহর সাথে যে প্রেমের আলাপ ছিল, প্রেমের আলাপ হঠাৎ করে বন্ধ হয়ে গেল। এমন সময় তাকায় দেখি জুরাইসের মা আল্লাহর দরবারে দুটি হাত ধরে বলে ওগো আল্লাহ, আমার সন্তান ঘরে থাকা সত্য আমি জনম দুঃখী মা ডাক দিলাম, মা ডাকের সাড়া দিল না। তুমি তাকে দুনিয়ার বুকে লঞ্চনা এবং বঞ্চনা করেও মা বদদুয়া করে দিলেন। জবান দ্বারা বদদুয়া বের হয়ে গেলেন, আমার আল্লাহ বদদুয়া কবুল করে নিলেন। যে দুঃখিনী মা হায়রে আমায় করেছে লালন, করেছে
লালন আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের কাফন আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের কাফন যে দুঃখিনী মায় হায়রে আমায় করে চালালো করেছে লালন আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের কাফন আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের কাফন। আল্লাহর ওলি জুরাইস নামাজ যখন শেষ করলেন ডান দিকে সালাম ফিরাইলেন, বাম দিকে সালাম ফিরাইয়া দৌড়ায় আমার দরবারে চলে গেলেন। ডাক দিয়ে বলে মাগো মা, কোন কারণে আমাকে ডাকছিলেন, কেন আমাকে তালাশ করেছিলেন? জনম দুঃখিনী মা আর কথা বলে না, আমার আর প্রয়োজন নাই, তুমি চলে যাও, তোমার কাছে আমার কোনো দরকার নাই। আল্লাহর ওলি জুরাইজ ভাবলেন মার কোনো হাজত ছিল যার কারণে মুহূর্তের মধ্যে পাইছে না, এই জন্য মা আমার প্রতি একটু অসন্তুষ্ট হলেন, তবে মাকে আমি খুশি করে নিব। আল্লাহর ওলি জুরাইজ এমন ভাবে চলে গেলেন। কয়েকদিন অতিবাহিত হয়, চলে যাওয়ার পরে কয়েকদিন যখন চলে গেল আল্লাহর ওলি জুরাইস মসজিদের মধ্যে জুমার নামাজ আদায় করে জুমার নামাজ পড়ায়। জুমার নামাজ যখন পড়ায়, জুমার নামাজ পড়ার সময় আলোচনা করলেন। আলোচনা করার জন্য যখন মিম্বরের মধ্যে বসলেন, আলোচনা করতে শুরু করলেন। সমস্ত মুসল্লিগুলো মসজিদের মধ্যে কানা কানা বুড় হয়ে গেলেন। এমন সময় তাকে দেখি একজন মহিলা নবজাত একটা শিশুকে নিয়ে মসজিদের বারিন্দায় অর্থাৎ মসজিদের গেটের মধ্যে খুলে নিয়ে দাঁড়া রয়েছে। এমন ভাবে যখন ওই মহিলা নবজাত শিশুকে নিয়ে মসজিদের গেটের মধ্যে দাঁড়া রইলেন, কিছু বেতালা মুসল্লি আছে না, মুসল্লিরা ডাক দিয়ে বলে মহিলা তুমি কেন ওই দরজায় দাঁড়িয়ে রয়েছো? জানো না ওই মসজিদের স্বামী, ওই মসজিদের খতিব ইমাম আল্লাহর ওলি জুরাইস হলো আমার স্বামী। বলেন না নাউজুবিল্লাহ, কথাটা কি সত্য না মিথ্যা? আল্লাহর ওলি জুরাইস হলো ওই মসজিদের খতিব, যিনি উনি হলেন আপনি আমার স্বামী। ওই কথা যখন বললেন, বলার সাথে সাথে যারা সাপ্তাহিক নামাজ পড়ে তাদের মিজাজ কিন্তু নরম থাকে না, খুব গরম থাকে, পাওয়ারফুল গরম। তারা একেবারে চোখ মুখ লাল করে আল্লাহর ওলি জুরাইসকে ডাক দিয়ে বলে হুজুর এতদিন জানতাম আপনি পবিত্র, এতদিন আপনাকে আমরা বিশ্বাস করতাম, আপনি এত বড় অন্যায় কাজ, এত বড় পাপ কাজ কেমন করে করলেন? এই কথা বলতে না বলতে কিছু মুসল্লি হুজুরকে জাফায়া ধরলেন, হুজুরের পাঞ্জাবির কালার ধরলেন, হুজুরকে বেইজ্জতি করার জন্য যেমন ভাবে তারা এমন ভাবে আক্রমণ শুরু করলেন। এমন সময় আল্লাহর ওলি জুরাইস ডাক দিয়ে বলে হে আমার মুসল্লি বাবারা, কোন কারণে এই মুসিবতের সম্মুখীন হয়েছি, আমাকে 2টা মিনিট সময় দাও, তারপর তোমরা যাই করবা, যে বিচার করবা আমি সেই বিচারই মেনে নিব, সেই বিচারই তোমাদের কাছে অর্পণ করব। আল্লাহর ওলি জুরাইস যখন 2 মিনিট সময় চাইলেন, সময়
চাওয়ার সাথে সাথে মুসল্লিরা বলল, যে সমস্ত মুসল্লিরা সাপ্তাহিক মুসল্লি মানে শুক্রবারে শুধু যা, ডিজিটাল মুসল্লিরা বলল ঠিক আছে 2 মিনিট সময় দিলাম, 2 মিনিটে আর হবে কি তা, 2 মিনিটে যা করবার করে লাগ, 2 মিনিটের পরে কিন্তু আর বাঁচার কোনো রক্ষা নাই, আর কোনো দিকে যাওয়ার কোনো রক্ষা নাই, 2 মিনিট সময় আপনাকে দিয়ে দিলাম। আল্লাহর ওলি জুরাইস 2 মিনিট সময় নিয়ে আল্লাহর দরবারে নামাজের মধ্যে লব্ধ হয়ে গেলেন। নামাজের মধ্যে দাঁড়াইয়া কাশফুল আইনিন দ্বারা আল্লাহর সাথে কথা বলতে শুরু করলেন। আল্লাহর সাথে কথা বলে আল্লাহ বলেন, জুরাইস বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার মহান রব্বে কারীম হামিদানি রাব্বি। জুরাইস বলেন আর রহমানির রহিম, আমার রব্বে কারীম বলেন হামিদানির রহমান। জুরাইস বলেন মালিক ইয়াউমিদ্দিন, যে বিচার দিনের মালিক, হাসরের মালিক, দুনিয়ার মালিক, মউতের মালিক, বিপদ দেওয়ার মালিক, আবার বিপদ থেকে উদ্ধার করার মালিক। ওগো আল্লাহ, ইয়াকা নাবুদু, একমাত্র তোমার গোলামি করি, ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এই আয়াতটা পড়ে আল্লাহর ওলি জুরাইস এমন ভাবে কান্না লুটায় পড়লেন, এমন ভাবে কান্না শুরু করলেন গো। কান্নার কারণে আল্লাহর ওলি জুরাইসের দাড়ি মুবারক ভিজে গেল, আল্লাহর ওলি জুরাইসের জামা ভিজে গেল। এই পানিগুলো টপ টপ করে মসজিদের মধ্যে পড়তে শুরু করলো। মসজিদের মধ্যে আল্লাহর যতগুলো নিয়ামতের ফেরেশতা থাকে, ওই নিয়োজিত ফেরেশতারা ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ, ও দয়ার আল্লাহ, এই মুহূর্তে যদি তোমার বন্ধুর কান্না না থামাও, মসজিদটা শুধু না, জমিনটা তরতর করে কাঁপতে শুরু করে দিয়েছে। জমিনটা জিলজালা হয়ে যাবে, জমিনটা ভূমিকম্প হয়ে যাবে। ওগো আল্লাহ, তোমার বন্ধুর কান্না থামাও। আমার মহান রব্বে কারীম যখন জুরাইস ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন এই আয়াতটা পড়ে কান্না শুরু করে দিলেন, আমার রব্বে কারীম ডাক দিয়ে বলে, হে জুরাইস, তুমি কেন কাঁদো? আমার আল্লাহ জানে কি জানে না? জানার পরেও আমার আল্লাহ আবার বলেন, হে জুরাইস, তুমি কেন কাঁদো? জুরাইস ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ, এত মহা বিপদের মধ্যে আমি কেন পড়লাম? এই বিপদটা আমার কেন আসলো? আমি তো কোনো অন্যায় করি না, আমি তো কোনো পাপ কাজ করি না, আমি তো তোমার হুকুম কোনোদিন তরক করি না, আমার জিন্দেগিতে তো কোনোদিন তোমার ফরজ ছাড়ব দূরের কথা, কোনোদিন তাহাজ্জুদ নামাজ ছাড়ি না, কোনো নফল বন্দেগী ছাড়ি না। ওগো আল্লাহ, এত ইবাদত, এত বন্দেগী, এত রিয়াজত, এতগুলো আমি করলাম, কোন কারণে আমি ওই বিপদের সম্মুখীন হলাম? আল্লাহ বলেন, জুরাইস যখন ওই আবদারটা করলেন, আমার রব্বে কারীম ডাক দিয়ে বলে, জুরাইস, ইমুক দিন যখন তোমার বাস গ্রহণের মধ্যে